আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস পরিপূরক দু পদ্ধতিতে এসে থাকে। তার মধ্যে একটি আমরা শিখব, যাকে আমি পার্ট 1 দিয়ে আখ্যায়িত করেছি। এখান থেকে আমরা একটি বোর্ড প্রশ্ন রেখেছি যে স্নেহা ও মিতার টেস্ট পরীক্ষার ফলাফল যথাক্রমে এত এবং এত। অর্থাৎ পরিপূরক করতে হলে দুইটি নম্বর সে ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতিতে থাকতে পারে, আবার একই পদ্ধতিতে থাকতে পারে। দুটি নাম্বার দেওয়া থাকতে হবে, সংখ্যা পদ্ধতিতে দেওয়া নাম্বার থাকতে হবে। এখানে যেমন দুটি নম্বর দেওয়া আছে, একটা আছে হেক্সাডেসিমেলে, একটা হচ্ছে অক্টালে। যদি এরকম থাকে তাহলে সবসময় আমরা একটা জিনিস ফলো করব, সেটা হচ্ছে ছোট সংখ্যার পরিপূরক করতে হবে, সর্বদা ছোট সংখ্যার পরিপূরক করতে হবে। আর যে টাইপ বা পার্ট 2 রেখেছি ওটাতে আমরা সবসময় ঋণাত্মক সংখ্যার পরিপূরকটা করব। এটা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি দেখিয়ে দেব। তো এইখানে দুটি যে সংখ্যা পদ্ধতি রাখা আছে, এই সংখ্যা পদ্ধতি দেখে আমরা বুঝতে পারবো না যে কে ছোট কে বড়, কারণ সচরাচর আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতিটাই আমরা দেখে বুঝতে পারি যে কোনটা ছোট কোনটা বড়। তাহলে আমাকে কি করতে হবে, শুরুতেই এই দুইটা সংখ্যাকে আমাকে ডেসিমেলে নিতে হবে। তাহলে আমি সমাধানে আসি। তো সমাধানে প্রথমত আছে 4c হেক্সাডেসিমেল। 4c হেক্সাডেসিমেলকে আমাকে ডেসিমেলে নিতে হবে। তাহলে এটা রূপান্তর করতে হবে 4 গুণ 16 যোগ c গুণ 16। এখন c এর পরিবর্তে কত লিখতে পারি, 10 11 12 লিখতে পারি, 12 লিখতে পারি। এটা 0, এটা 1। বেজ নিয়ম পদ্ধতি লাগাতে হবে। তাহলে 4 16 64, 12 গুণ 1, তাহলে 64 যোগ 12 1 12, তাহলে 70 76 ডেসিমেল হবে। একইভাবে আমরা 103 অক্টালকেও রূপান্তর করে নেব, 103 অক্টালকেও রূপান্তর করে নেব। তাহলে 1 গুণ 8 যোগ 0 গুণ 8 যোগ 8 গুণ 8 0 1 2। তাহলে 8 8 64 প্লাস 0 সাথে সামথিং গুণ করলে 0ই হবে। সামথিং প্লাস 0 মানে 1, 1-এর সাথে 8 গুণ হলে 8ই হবে। তাহলে 64 আর 8-এ কত হচ্ছে, মেবি 72 হচ্ছে। এইটা ডেসিমেল। তাহলে এবার আমরা সহজে বুঝতে পারবো কে ছোট কে বড়। তাহলে এখানে কার নাম্বারটা ছোট হচ্ছে, এটা মিতার নাম্বারটি ছোট হচ্ছে, আর যার নাম্বার ছোট তারই পরিপূরক করতে হবে। তাহলে আমরা লিখতে পারি মিতার নম্বর এর 2s কমপ্লিমেন্ট করতে হবে। এবার আমাদের কি করতে হবে, যে দুইটা সংখ্যা পদ্ধতি আমরা রূপান্তর করে যে দুইটা সংখ্যা পদ্ধতিতে মান পেলাম, সে দুইটা সংখ্যা পদ্ধতির বাইনারি মান আমাদের প্রয়োজন আছে। তাহলে 76-এর বাইনারি মান বের করতে হবে। এটা ক্যালকুলেটরে সরাসরি করা যায়। আমার ইউটিউব চ্যানেলে শর্টকাট ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে মান বের করব সেটা দেওয়া আছে, সেখান থেকে করে নিতে পারেন। আমিও সেই কাজটুকুই করতে চাচ্ছি, অঙ্ক নয়তো বড় হয়ে যাবে। তাহলে 76 ডেসিমেলের বাইনারি মানটা বের করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে আমাকে, এখানে আমার যেহেতু এটাও আছে আমি ক্লিয়ার করে দিই, পুনরায় শুরু করে বেজে আসলাম 76 ক্লিক করে, এবার বাইনারিতে ক্লিক করলাম। তাহলে এটা হচ্ছে 1001100 বাইনারি। তো কথা হচ্ছে 72 আছে ডেসিমেল, এর বাইনারি মানটা বের করতে হবে। তাহলে ডেসিমেলে ক্লিক করে নিলাম, তারপর 72 সমানে ক্লিক করলাম। এবার এইটাকে লগে টিপ মারতেই আমরা 72-এর বাইনারি মানটা পেয়ে গেলাম। তাহলে এখানে কার পরিপূরক করতে হবে, মিতার নাম্বারটা। 72 না 76, 72-এর পরিপূরক করতে হবে। তাহলে লিখবো আমি অপোজিট পেজে লিখি। তাহলে মিতার নাম্বারটা কত পেয়েছিলাম, 1001000 এর 1-এর পরিপূরক বের করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে যে মানটার
পরিপূরক করব সেই মানটাকে উল্টায় দিলেই একের পরিপূরক বের হবে বা ওয়ান্স কমপ্লিমেন্ট বের হবে। তাহলে 0, সরি আমি এখানে একটা বিষয় ভুল করেছি, আমাকে 8 বিট রেজিস্টার করে রাখতে হবে, এটা 8 বিট রেজিস্টার করতে হবে, কারণ এখানে 1 2 3 4 5 6 7টা আছে, তাহলে একে 8 বিট রেজিস্টার করতে হবে। 8 বিট রেজিস্টার করতে হলে আমাকে আগে পর্যাপ্ত পরিমাণ শূন্য দিতে হবে, যেন 8টা বিট হয়। তাহলে 7টা আছে, আমি একটা শূন্য দিলেই বাকিটুকু ঠিক রাখতে পারছি। সেমভাবে এখানে 1 2 3 4 5 6 7, তাহলে এখানেও আমাকে এক্সট্রা একটা শূন্য দিলেই বাকি ঠিক রাখলেই হচ্ছে। তাহলে এখানে একটা 0 আসবে, তাহলে 0-র পরিবর্তে তাহলে এখানে একটা 1 আসছে, 1 1 0 1 1 0 1 2 3। তাহলে এটা হচ্ছে কি এত এর একের পরিপূরক, যে একের পরিপূরকটা বের হয়ে যাবে তার সাথে ছোট্ট করে 1 যোগ করলেই কী পাবো 2 এর পরিপূরক। তাহলে 0 1 0 0 1 0 0 এর 2s কমপ্লিমেন্ট। এক যোগ করতে হবে, বাইনারি যোগ করতে হবে 0 1 এ, সরি 1 1 এ 0 হাতে আছে 1, সে 1 আবার এর সাথে দিলাম, তাহলে 1 1 এ আবারও 0 হাতে আছে 1, সে 1 এর সাথে যোগ হবে, 1 1 এ 0 হাতে আছে 1, সে 1 0 এর সাথে যোগ হলে 1 হয়ে যাবে, বাকিটুকু 1 1 0 1। তাহলে মানটা বের করলাম 72 ডেসিমেলের পরিপূরক, এবং এই মানটা পেলাম, এবং এটা কি হয়ে যাবে -72-এর মান। এটা 2 3 4 5। অতএব ওইখানে 75-এর একটা মান পেয়েছিলাম, 75-এর একটা মান, এটা কত ছিল 0 100 75 ডেসিমেল সমান 0 100 1100, এবং এই -72-এর মানটা এখানে বসাতে হবে, দিয়ে যোগ করব আমরা 1 1 1 0 1 1 1 2 3। যদি যোগ করি তাহলে এখানে কত থাকছে, এখানে শুধুমাত্র 4 ডেসিমেল থাকছে, এবং এটাও বাইনারি যোগ করতে হবে 1 1 0 0 0 0 0 0 1 1 এ 1 2 1 এ 0 হাতে আছে 1, আবারও সে 1 এর সাথে যোগ হলে 2 1 এ 0 হাতে আছে 1, আবারও 1 এর সাথে যোগ হলে 2 1 এ 0 হাতে আছে 1, আবারও এর সাথে যোগ হলে 2 1 এ 0 হাতে আছে 1, আবারও এর সাথে যোগ হলে 2 1 এ 0 হাতে আছে 1। 1 2 3 4 5 6 7 8 9, এই 9 নম্বর বিটটা কি হয়ে থাকে, ক্যারি বিট হয়ে থাকে, ক্যারি বিট। আর ক্যারি বিট বিবেচনা হয় না, এটা হচ্ছে ক্যারি বিট, এটা হচ্ছে চিহ্ন বিট। তাহলে চিহ্ন বিট এখানে কি 0 লিখে দেব, চিহ্ন বিট 0, সুতরাং ফলাফল ধনাত্মক। নির্ণয় ফলাফল কত আসছে 4 ডেসিমেল, বা এই আগের শূন্যের কোনো দাম নেই যেহেতু এই ক্যারি বিটটা বিবেচনা করা হবে না, তাহলে কত থাকছে 100 বাইনারি। তাহলে পরিপূরকের অঙ্ক হচ্ছে কি না সেটা বোঝার একটা ট্রিক্স কি, এখানে যে 4 পাওয়া গেল সেই 4-এর বাইনারি মান কি এটা, হ্যাঁ 4-এর বাইনারি মান এটা, তাহলে আমাদের পরিপূরক একদম সঠিক। এবং পরিপূরক সঠিক না হলেও শুদ্ধি পরীক্ষার মাধ্যমে করা যায়, সরি পরিপূরক যদি এখানে চিহ্ন বিট 1 আসে তখন আবার শুদ্ধি পরীক্ষা করতে হয়, এই শুদ্ধি পরীক্ষার উপরে টাইপ 2 রাখা আছে, ইনশাল্লাহ আমি দেখিয়ে দেব।